স্বৈরাচারের দোসর এই ট্যাগের ভয়ে প্রশাসন ভঙ্গুর অবস্থায় চলে গেছে বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরকারের বছরপূর্তি উপলক্ষে গবেষণা সংস্থা সিপিডির আয়োজনে এমন মন্তব্য তার। সিপিডি মনে করে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তি কম, আর ব্যবসায়ী নেতারা অভিযোগ চাঁদাবাজির চাপে অতিষ্ঠ তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। আর্থিক বিচারে অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন মূল্যায়ন করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, রপ্তানি আর প্রবাসী আয়ের মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জনের মতো অর্থনীতিতে নানা অগ্রগতি থাকলেও এলসি খোলার পরিমাণ বেড়েছে মাত্র 0.18%। ২০২৪ অর্থবছরের তুলনায় কমেছে জিডিপি প্রবৃদ্ধির হার। মানুষের জীবনের যে গুণগত মান, এক বছর কম সময় কিন্তু আরও কিছু করার সুযোগ ছিল, বিশেষ করে সাধারণ জনগণের জীবনে স্বস্তি আনার জন্য, তাদের জীবনের কিছুটা গুণগত পরিবর্তন আনার জন্য। ডলারের দামে যে স্থিতিশীলতা, তার মূল শক্তি প্রবাসী আয় বা রেমিটেন্স আর রপ্তানি বাণিজ্য। তবে ব্যবসায়ীরা মনে করেন সরকার এই দুই খাতের প্রতি যথেষ্ট সংবেদনশীল হতে পারেনি। ৩৬৫ দিন আমি কোনো ভালো ম্যাজিক্যাল কোনো কিছু দেখতে পাইনি আর কি। আমি ক্রিটিসাইজ করছি না, দিস আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। প্রতিনিয়ত তার মধ্যে আমার তো চাঁদা বাঁচতে চালাই আমরা বাঁচতে পারতেছি না, গ্যাস নাই, বিদ্যুৎ নেই। ট্যারিফ নেগোসিয়েশনে আমরা থাকতে চেয়েছি বিকজ আমরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এই জন্যই তো আমরা অনেকে বিরাট গজ নিয়েছি। কিছুতে আমরা ইনভলভ হতে চাইলে মনে হয় যেন আমরা যারা উদ্যোক্তা, আমরা এটা কি বলবো, অচ্ছুত বলতে পারে যে আমাদের সাথে কথা বললে ব্যুরোক্রেসির ধর্ম চলে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দাবি, দ্রুতই বাজারে আরো তারল্য আসবে, পুঁজিবাজারও ফিরবে জোয়ার। তবে সংস্কার শুরু হলে এর ফলাফল আসতে অন্তত ৩ বছর সময় লাগবে। আমরা হয়তো এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই এটা সরকার কাছে দিয়ে দিব। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-কে আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। নাম্বার অফ ডাইরেক্টরস কমিয়ে দিচ্ছি ফ্রম স্পন্সর্স। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট 50% করার প্রপোজ করছি। বাকি আলোচনা যতটা না আর্থিক বিষয়ে, তার চাইতেও বরং এগিয়েছে রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসন আর মাঠ পর্যায়ের বাস্তবতা ঘিরে। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আমলাতান্ত্রিক দুর্নীতি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব আশা করিনি, কিন্তু অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যে সাপোর্ট নিয়ে এসেছিল, তারা তো এই পথরেখাটা সূচনা করতে পারত। আর একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগবে। জাস্ট ইমাজিন, এই দেশে কে বিনিয়োগ করবে? প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা সরল স্বীকারোক্তি, মানুষের যে আকাশচুম্বী প্রত্যাশা, তার সবটা করবার সক্ষমতা ছিল না অন্তর্বর্তী সরকারের। এই স্বৈরাচারের দোষর থেকে বাঁচতে অ্যাডমিনিস্ট্রেশন এখন একটা নড়বড়ে জায়গা আছে। এত কিছু আশা করেছে, আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।